আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা আমরা অলরেডি আইএলটিএস একবার বা দুইবার দিয়ে দিছি, কিন্তু আমাদের ডিজায়ার্ড স্কোরটা আসে নাই। এখন তাহলে আমাদের কি করা উচিত? সেই আপনি আইএলটিএস এর প্রস্তুতি শুরু করেছিলেন 2022 সালের সেপ্টেম্বর মাসে, যে আপনি 2022 সালের সেপ্টেম্বরে কোনো একটা জায়গায় আপনি আইএলটিএস এর প্রস্তুতি শুরু করছিলেন, মানে আপনি কোনো কোচিং সেন্টারে অ্যাডমিশন নিয়ে আপনি আপনার ক্লাস শুরু করছেন। দেন আপনার কোর্স চলছে 2.5 থেকে 3 মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আপনি 3 মাস ক্লাস করছেন। এন্ড দেন আপনি চিন্তা করছেন, আচ্ছা আমি এক্সাম দিয়ে দিব, কিন্তু তার আগে হচ্ছে আমি আরো 1.5-2 মাস নিজে একটু প্র্যাকটিস করি। তাহলে আপনি 2023 সালের জানুয়ারিতে আপনি রেজিস্ট্রেশন করলেন, যে 2023 সালের আপনি জানুয়ারির সেই 5 তারিখের জন্য আপনি রেজিস্ট্রেশন করলেন। এটা হচ্ছে আপনার এক্সাম ডেট, যে 2023 সালের জানুয়ারির 5 তারিখ আপনি হচ্ছে এক্সাম দিবেন, এবং আপনি হচ্ছে এক্সাম দিলেন। তাহলে আপনি শুরু করছিলেন 2022 সালের সেপ্টেম্বর মাসে, এবং আপনার কোর্স শেষ হলো আমরা ধরে নেই ডিসেম্বরে বা নভেম্বরের শেষের দিকে। নভেম্বরের শেষের দিকে আপনার হচ্ছে কোর্স শেষ হয়েছে। এন্ড দেন আপনি হচ্ছে জানুয়ারির 5 তারিখের জন্য আপনি রেজিস্ট্রেশন করলেন, এন্ড আপনি জানুয়ারির 5 তারিখ আপনি এক্সামও দিলেন। কিন্তু ঝামেলা হলো, এক্সাম দেওয়ার পরে আপনার ডিজায়ার্ড স্কোরটা আসে নাই। আপনার হয়তো বা প্রয়োজন 6.5 উইথ নো ব্যান্ড লেস দেন 6, কিন্তু আপনার স্কোর চলে আসছে 5। তার মানে এটা কোনো অ্যাকসেপ্টেবল স্কোর না। এই স্কোর দিয়ে হয়তো বা আপনি আপনার পারপাসটা সার্ভ করতে পারতেছেন না। তো ওই সময় আসলে আপনার কি করা উচিত? মেজরিটি অফ দ্য স্টুডেন্টস যেটা করে, দেখা যায় এতদিন পড়াশোনা করার পর তারা যখন দেখে যে 5 আসছে, তারা খুব বেশি ফ্রাস্ট্রেটেড বা ডিপ্রেসড হয়ে যায়, যে আমাকে দিয়ে মনে হয় আসলে আইএলটিএস হবে না, আমি শুধু শুধু সময় নষ্ট করলাম। এবং মোস্ট অফ দেম তখন হচ্ছে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, দেখা যায় আইএলটিএস থেকে ঝরে পড়ে যায় বা অন্য কোনো ডিসিশন নিয়ে নেয়। কিন্তু ওই সময় আসলে আপনার কি করা উচিত? তা একটু স্মার্টলি যদি, বা আপনি যদি একটু অবজেক্টিভলি চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন। যেমন আপনি শুরু করছিলেন সেপ্টেম্বর মাসে, আপনি পরীক্ষা দিলেন জানুয়ারির 5 তারিখ। তাহলে সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আপনি কতদিন সময় নিছেন? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আপনি পুরো 4 মাস সময় নিছেন। 4 মাস প্রস্তুতি নেওয়ার পর আপনার স্কোর আসছে 5। তার মানে দিস ইজ নেভার অ্যাকসেপ্টেবল স্কোর। সো আপনার জন্য মেনে নেওয়াটা কঠিন। এখন আপনি একটু চিন্তা করেন, 4 মাস প্রস্তুতি নেওয়ার পরে যদি আপনার 5 স্কোর আসে, তাহলে আপনি যখন 2022 সালের সেপ্টেম্বরে আপনার এই জার্নিটা শুরু করছিলেন, তখন আপনার লেভেল কত ছিল? I'll say 3.5 to 4, এই জায়গায় আপনার লেভেল ছিল, বা আর একটু কমও হতে পারে। তার মানে আপনি যখন শুরু করছিলেন তখন আপনার লেভেল ছিল 3.5 থেকে 4, যেখানে আপনি 4 মাস প্রস্তুতি নেওয়ার পর আপনার স্কোর আসছে 5। এখন যদি আপনি সিদ্ধান্ত নেন যে না, আমাকে দিয়ে আইএলটিএস হবে না, আমি এগুলা বাদ দিয়ে দিব, তার মানে আপনি কিন্তু ঝরে পড়লেন। কিন্তু আপনি যদি সাহস করে আবার আইএলটিএস মেইন এক্সামের জন্য রেজিস্ট্রেশন করে ফেলেন, তখন আসলে আপনি শুরু করতেছেন কোন জায়গা থেকে? আপনি কি 3.5 থেকে 4 থেকে শুরু করতেছেন, নাকি আপনি হচ্ছে 5 থেকে শুরু করতেছেন? তখন কিন্তু আপনি 5 থেকে শুরু করতেছেন। তাহলে 4 থেকে 6 পাওয়া সহজ, নাকি 5 থেকে 6 পাওয়া সহজ? ডেফিনেটলি 5 থেকে 6 পাওয়া সহজ। তাহলে যদি এইরকম হয় যে আমি 3 মাস, 4 মাস, 5 মাস বা 6 মাস ধরে আইএলটিএস এর পিছনে আছি, এবং আমি অনেক কষ্ট করে অনেক পড়াশোনা করার পর, প্রস্তুতি নেওয়ার পর আমি এক্সাম দিলাম, দেওয়ার পর আমার ডিজায়ার স্কোরটা আসে নাই, 5.5 চলে আসছে বা 5 চলে আসছে, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে 6.5, তখন আমি আপনাদেরকে বলবো সাহস করে আপনি আবার মেইন এক্সামের জন্য রেজিস্ট্রেশন করে ফেলেন। বিকজ তখন আপনি আর 3.5, 4 থেকে শুরু করতেছেন না, তখন আপনি 5.5 থেকে শুরু করতেছেন। তখন আপনি এক্সপেরিয়েন্স থেকে শুরু করতেছেন। তখন আপনি জানেন কোন কোন জায়গায় আপনার কাজ করা উচিত, কোন কোন জায়গায় আপনার স্ট্রেংথ, কোন কোন জায়গায় আপনার উইকনেস, ওইগুলো আপনি আইডেন্টিফাই করে তখন আরো এফেক্টিভলি আপনি প্রস্তুতি নিতে পারবেন। সো দ্য পয়েন্ট ইজ, যদি এরকম হয় যে মেইন এক্সাম দেওয়ার পর আপনার কাঙ্ক্ষিত স্কোরটা আসে নাই, তাহলে আপনি হতাশ না হয়ে, গিভ আপ না করে
আমি আপনাদেরকে বলবো সাহস করে আবার এক্সাম দিয়ে দেন। আরো 1.5 থেকে 2 মাসের সময় নিয়ে প্রস্তুতি নিয়ে আপনি এক্সাম দিয়ে দেন, ইনশাল্লাহ আপনার ভালো একটা স্কোর চলে আসবে। অ্যাটলিস্ট ইউল নেভার রিগ্রেট ইট। বাট খুব বেশি সময় নেবেন না। যেমন আপনি পরীক্ষা দিলেন জানুয়ারির 5 তারিখ, আপনার রেজাল্ট বের হয়েছে সেই 20 তারিখের দিকে, বা আর একটু 13 দিন পরে বের হয়, আপনি 1 মাস পরে শুরু করলেন, তখন কিন্তু হবে না, তখন তো আপনি আরবার পিছিয়ে যাবেন। আপনি রেজাল্ট পাওয়ার 1 সপ্তাহের মধ্যে আপনি ডিটারমিন হয়ে যান, যা হওয়ার হবে, আমি আবার এক্সাম দিয়ে দিব। আপনি সাহস করে রেজিস্ট্রেশন করে ফেলুন। সো আমরা যারা এক্সাম দিছি কিন্তু আমার ডিজায়ার্ড স্কোর আসে নাই, 5 আসছে, 5.5 আসছে, 12, 4.5 আসছে, আমি তাদেরকে বলবো সাহস করে 1.5 থেকে 2 মাসের প্রস্তুতি নিয়ে আপনি আবার এক্সাম দিয়ে দেন। ইনশাল্লাহ you will get your desired score. I hope this video has been a motivating one for you, and if you like it, stay tuned. I try to keep on making new videos every week on IELTS. So I'll see you soon with a new video.